আমাদেরকে আমাদের দাবিটি পূরণ করবে, কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনও থাকবে। বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ হয়ে। এখন বলেন আগামীকাল পরশু এই পরের দিন কি আন্দোলন থাকবে, কি কর্মসূচি থাকবে? সামনে কি কর্মসূচি থাকবে নতুন বলেন। আচ্ছা, আমাদের এখন আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র চিঠি জানানোর চেষ্টা করবো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করবো। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো। বন্ধ হয়ে যাবে শুক্রবারে, সেই ক্ষেত্রে এই যে বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি শুরু হয়ে যাবে, তো আপনাদের আন্দোলনে কিভাবে কন্টিনিউ করবে? ছাত্ররা কিভাবে থাকবে এখানে? আমাদের অবশ্যই দাবি থাকবে ঈদের আগে যেন এই সংঘাত নিরসন করে। অন্যথায় হলে আমরা ঈদের পর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, শাটডাউন করে দেবো। কমপ্লিট শাটডাউন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কারো পক্ষ থেকে আমাদের সাথে দায়িত্বশীলভাবে আলোচনা বা অবস্থান করেনি। আমরা আমাদের শিক্ষক কর্মীদের কাছে বারবার দাবি জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে যে লাইবিলিটিস বলুন বা তাদের যে লিমিটেশন বলুন, তারা তার ভিতরে যতটুকু করার চেষ্টা করছেন, কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না। আমরা চাই সরকারের যারা দায়িত্বশীলভাবে এই সমস্যা সুন্দরভাবে নিরসন করতে পারেন, তারা দ্রুতই রেসপন্স করুন। এই আন্দোলনের সাথে কি কোনো শিক্ষক মন্ডলীর সদস্য কিংবা তারা কি একাত্মতা প্রকাশ করেছে? হ্যাঁ, আমাদের শিক্ষক সমাজ সেটা একটা অটোনমাস বডি, ঠিক আছে। তারা আমাদের এটার সাথে পুরোপুরি আলাদা, তারা আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেছে। তাদের বিবৃতি আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা ভাই, এই যে একবারই বসেছেন মানে এটা সমাধানের জন্য, সেখান থেকে আসলে আপনাদের কাছে কি ধরনের মেসেজ এসেছে? কয়েকবারই তো বসেছেন সাথে শিক্ষক প্রতিনিধি, সেখান থেকে আপনাদের কি মেসেজ এসেছে যারা আপনার আন্দোলন? ওকে, বিসি বলতে আমরা রাষ্ট্রের প্রজ্ঞাপন মানিনি, তাহলে এখানে বিসি নেই আমাদের কাছে, তো আর থাকলেও তার সাথে আমাদের বসা হয়নি এখন পর্যন্ত, এটা ভুল মেসেজ। গতকাল কার সাথে বসেছিলেন এবং কি ধরনের? আমরা শিক্ষকদের সাথে বসেছি। এখান থেকে কি মেসেজ পেয়েছেন? শিক্ষকদের কাছ থেকে ওনাদের বললাম, ওনাদের লিমিটেশন থেকে আমাদের অতটা হেল্প করতে পারেনি তারা। ভাই এই যে তিনটা যে দাবি 5 দিনের মধ্যে যে তিনটা দাবি একটু আবার একটু বলেন তো কি কি দাবি? আমাদের পূর্ব থেকে কর্মরত শিক্ষকবৃন্দ থেকেই ডিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে। বারবার হাত দিয়েন না, বারবার হাত দিয়েন না ভাই, ফিসটা বারবার হাত দিচ্ছেন কেন? ফিসটা ঘটনা ঘটেছে সেখানে আসলে আপনারা কাউকে আইডেন্টিফাই করতে পারছেন কিনা, কারাই হামলা করতেছে সেগুলো আপনারা আমি মিডিয়ার সকলের কাছে অনুরোধ করবো একটু বসতে হবে আপনার ভাই। আমাদের ডুয়েটের ক্যাম্পাসে আপনাদের স্বাগতম জানাই। আমাদের এই রক্তময় ক্যাম্পাসে আপনারা আসছেন, আমরা আশা করবো আপনাদের মাধ্যমে ন্যূনতম যে পর্যায়ে আসে সেই পর্যায়গুলোতে আমাদের তথ্যগুলো পৌঁছায় যাক। আপনারা যে প্রশ্নটি করেছেন যে আমরা কাউকে শনাক্ত করতে পারছি কিনা, ইতিমধ্যে আপনারাও সেটা শনাক্ত করতে সক্ষম হয়েছেন নিশ্চয়ই, যেহেতু আপনাদের মিডিয়া কভারেজ আছে, তো আপনারা সেটা শনাক্ত করতে হবে। তারপর আমি কিছু তথ্য তুলে ধরি। আমার পরিচয়, আমি হাসানুর রহমান, পুরকৌশল বিভাগ 4th বর্ষের একজন শিক্ষার্থী, ডুয়েটের সাধারণ শিক্ষার্থী। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমাদের এক সাংবাদিক ভাই প্রশ্ন করছে যে আপনাদের শিক্ষক সমিতি ইয়ে করছে কিনা। শিক্ষকরা সুন্দরভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করছে এবং এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছে। তারপরে আপনাদের আরও কিছু ছবি যদি দেখাই, গতকালকে হামলার একটা আইডেন্টিফাই করা আছে আমাদের কে কীভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্রদলের সব ছাত্র দলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কীভাবে, এদের এদিকে দেখেন নামগুলো বলেন। এদের রোকন ভাই, রোকন, আব্দুল কাদের, সোহাগ আলী, সব থেকে স্পষ্ট করে বলি আমরা আচ্ছা আমরা এটা সাংবাদিক, আপনারা চাইলে আমরা সব ফটো আপনাদের ঠিক আছে। মনরুল, তারপরে আমদানি আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে দেখেন রাহেল, সে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বর্তমান ডুয়েট ছাত্র দলে, যেখানে রাজনীতি নিষিদ্ধ একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা রাজনীতি বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছে। আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করছি। এই রাহেল গতকালকে
আমাদের বর্তমান আইবির যে সম্মানিত সদস্য সম্মানিত বলার সুযোগ নাই আমাদের চুন্নু ভাই, সেই চুন্নু ভাইকে সহ একত্রিতভাবে তারা হামলা চালায় আমাদের উপর। আর স্পষ্ট করে এতে বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন, গাজীপুর মহানগরে বলাবেন, তারা স্পষ্টভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই আমাদের আহত ভাইদের যদি দেখাই, আমরা আহত ভাইদের অবস্থা দেখেন, কতগুলো ভাই আমাদের 18টা ভাই যাদের মাথা বন্ধ ফেটে গেছে, 4টা 5টা 7টা বন্ধ সেলাই লাগছে আমাদের ভাইদের, এবং তার হাসপাতালে কাতারে রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তারা আজকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। তারা বর্তমানে হাসপাতালে বেডে তারা কাতরাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে তাদের কাছে যোগাযোগ করার এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার। আমরা আরও দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো তারা যেন দ্রুত সেটাকে আরও কিভাবে তার চিকিৎসা সুনিশ্চিত করা যায়। যারা হামলা করছে তাদের তাজউদ্দিন এবং কিছু আমাদের ক্যাম্পাসে তারা ব্যাক করছে এবং অনেকেই অসুস্থতা নিয়ে বাসায়ও ব্যাক করছে তারা। আপনারা যেমন এই ঘটনার জন্য ছাত্র সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা এবং মিথ্যা প্রোপাগান্ডা। আপনি এতগুলো ছাত্র এখানে দাঁড়ায় আছে, দেখেন আপনি সব এরা সাধারণ ছাত্র, এরা ডুয়েটকে লালন করে, এরা শিবির না, এরা দল না, এরা জামাত না, এরা ছাত্র শক্তি না। এখানে এই ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই। এখানে এরা সবাই ডুয়েটকে লালন করে বলেই, ডুয়েটকে ধারণ করে বলেই তারা রাজপথে আসে। আপনাদের সুস্পষ্ট বলে দিয়ে যায়, এখানে এমনও আমাদের ভাইরা সবাই আছে যারা ছাত্র দলের সাথে সংযুক্ত, কিন্তু সে কি করে, ডুয়েটকে ধারণ করে, সে লালন, সে মনে করছে এটা তার যৌক্তিক আন্দোলন, সে আমাদের সাথে আন্দোলনে যুক্ত। ছড়ানোর কোনো সুযোগ নাই যে এটা হচ্ছে শিবিরের আন্দোলন বা অমুকের আন্দোলন। ভাই তাহলে একটা কথা উত্তর দেন কাইন্ডলি, মানে আপনি যে বললেন না যে পরিচয় দিলেন যে ছাত্র দল, এই ছাত্র দল কি ডুয়েটের, এটা বলতে চান? ডুয়েটের নিষিদ্ধ ছাত্র দল। আচ্ছা বুঝলাম যে ছাত্র দল নিষিদ্ধ, কিন্তু আমি জানতে চাচ্ছি এই ক্যাম্পাসে শিবিরের কোনো কমিটি আছে কিনা? আমি স্পষ্ট করতেছি আপনাদেরকে, এখানে আমাদের 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বকভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটার আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়, আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমরা আজকে শেষ করছি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা রাতের মধ্যে জানাই।